তোমার মতো তরুণ বিপ্লবীদের এরকম অসহায় চেহারা আমার অসহ্য লাগে। তুমি কি এখন আমার সাথে কথা বলতে পারবা নাকি? বুঝছি তুমি আজকে নেগোসিয়েশনের মুডে নাই, বাসা গিয়ে আরাম করে ভাগা দেখো কি করবা, তারপরে আমার জানাইও। লিলি, তোমার ওই 10-12 বছরের পুরানা বান্ধবী আমাদের ইন্টিমেট মোমেন্ট গুলা সবগুলা হিডেন ক্যামেরায় রেকর্ড কইরা ডাবলুর হাতে তুইলা দিছে। কি বলতেছো তুমি এগুলা? যা শুনতেছো তাই। এখন আমরা পাপেট বানায় রাখবে, যা বলবে তাই করতে হবে। শোনো, তোমার জন্য আমার খুব খারাপ লাগতেছে, তুমি চাপ নিও না, আমি যা বলছি রাজি হয়ে যাও। লাচ্ছি খাও, খাও। আপনারে আমি তুচি না। আচ্ছা, তুমি যে বলে দিলা যে ভিডিওটা ছেড়ে দাও, বিয়ে করবে আমাকে, করো বিয়ে, কোনো সমস্যা নেই না, কিন্তু বিয়ে করার পরেও কি তুমি আমাকে বাঁচাইতে পারবা মানুষের থেকে? আমি বোরখা পরে রাস্তা বের হইলেও মানুষ দেখবে যে আমি নেকেড অবস্থায় হেঁটে যাইতেছি। মানুষ আমার দিকে কিভাবে তাকাবে? তুমি কি সেগুলো কন্ট্রোল করতে পারবা? তুমি কি মানুষের মেন্টালিটি কন্ট্রোল করতে পারবা? শুধু নিজেরটাই দেখলা, নিজের শত্রুতা, নিজের জিত, সবকিছু নিজের। আর আমি কিভাবে সার্ভাইভ করবো এই সিচুয়েশনটা, এইটা একবার ভাবলা না? শোনো, ইলেকশন বিষয়ে আমার তেমন কোনো পরামর্শ দেন নাই। তারপর তুমি আসছো, আমি তোমাকে একটা ছক্কা আইডিয়া দিতে পারি। ছক্কা আইডিয়াটা হচ্ছে হিরো কালমকে কিছু টাকা দিয়ে ওর এগেন্স্টে দাঁড় করাই দেওয়া। তুমি যদি হিরো কালমকে ডাবলুর এগেন্স্টে দাঁড় করাই দাও, ডাঙ্কির ছেলে ইলেকশনে জিতবে ঠিকই। আচ্ছা বুদ্ধিজীবী, আমার রিকোয়েস্ট করে 2টা প্লট নিচ্ছে, হালাকি অবৈধভাবে প্লট নেস আর আমারও দুর্নীতির সবক দেশ। তখন তোর নীতি কথা কই থাকে। সুমন, তোমার ধন্যবাদ আমার কথা মতো কাজ করার জন্য। তোমার আমি চাইল সাপ্লাইয়ের ব্যবসা খুলে দেবো, তবে ব্যবসা তুমি নিজে করো না, আরেকজনকে দিয়ে করাইবা, নাহলে চোখে পড়ে যাবে। আর তুমি আগের মতো বক্তৃতায় আমার একেবারে ধুইয়া ফেলাইবা, এতে করে আমার বিরোধী মৌমাছিরা তোমার কাছে ছুটে আসবে।